তুই কেমন করে ফিরে আসলি, আমার প্রহরীরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরাইয়া দিয়েছে। ও ইউসুফ জুন্নাস, আপনি আমাকে মারার জন্য এত মরিয়া হয়ে পড়েছেন, মনে রাখবেন কোন শক্তি আমাকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার সাথে আছে, কখনো কোন শক্তি আমাকে মারতে পারবে না। ও ইউসুফ জুন্নাস, আপনি আমাকে মারার জন্য এত মরিয়া হয়ে পড়েছেন, যদি আমাকে মারতেই হয় একটা উপায় আমি বলে দিব। এই উপায় যদি পাদ্রীর কথা, ওই রাহেবের কথা যদি সত্যি হয়ে থাকে, তার ধর্ম যদি সত্যি হয়ে থাকে, এই পাথরের আঘাতে যেন বাঘটা ইন্তিকাল করে যায়, বাঘটা যেন ইন্তিকাল হয়ে যায় পাথরের আঘাতে। আর যদি ওই জাদুকরের ধর্ম সত্যি হয়, তাহলে যেন ইন্তিকাল না হয়। এই বলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে বাঘটা ইন্তেকাল করে গেল। সুবহানাল্লাহ। কিছুদিন পর ঈসা আলাইহিস সালামের রাহিবের কাছে যাইয়া বলতেছে অমুক এই ঘটনাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। मशरिक़े हुब्बे मुहम्मद मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़श सीने सो जालिमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মসজিদে আসার বসার তৌফিক দান করেছে, এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, নেক হায়াত দান করেছে, সুন্দর একটা জীবন দান করেছে, সুস্থ রেখেছে, এজন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হয়েছে আল্লাহর পরীক্ষা। গত জুমায় আলোচনা হয়েছিল বিষয়। এখানে মুমিন, আপনি যদি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, তাহলে কি করতে হবে? কি হবে? আল্লাহর তরফ থেকে পরীক্ষা আসবে। আল্লাহর তরফ থেকে কি আসবে? যদি আপনি মুমিন দাবি করেন, যদি আপনি নিজেকে মুমিন দাবি করেন, তাহলে কি পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনি বলেন মুসলমান থেকে শুরু করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পূর্বকার জামানায় যত নবী রাসূলরা ছিল, সবার জীবনে পরীক্ষা আসছে না? তাহলে নবীরা তো নবী ছিল, তারা পরীক্ষায় কি করছে? পাস করেছে। কিন্তু আমরা পরীক্ষায় পাস করতে পারি না। আল্লাহ আমাদেরকে ঈমানি পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তো
পরীক্ষা আসবে, ওই পরীক্ষায় কি করতে হবে? পাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুমিনের পরীক্ষা আসবে, মুমিন যখন বিপদে পড়বে, মুমিন যখন বিপদে পড়বে, মুমিন তখন কি করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরপরে কি বলে? আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, মানে বিস-সাবরি ধৈর্য, বিস-সাবরি মানে সবর, ধৈর্য ধরতে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন। বিপদ যখন আসবে কি করতে হবে আমাদের? নাকি পাগল হয়ে যেতে হবে? নাকি বিপদ আসলে কি করতে হবে? সব সময় বিপদ আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। বাবারা ভাইরা, বিপদ যখন আসে আমরা সবাই পাগল পারা হয়ে যাই, মাঝে মধ্যে ঈমান হারা হয়ে যায়, মাঝে মধ্যে আল্লাহকে ভুলে যাই। কিন্তু যত বড় বিপদ আসুক না কেন, মুমিন যখন, আপনি মুসলমান যখন নিজেকে দাবি করেন, অবশ্যই অবশ্যই বিপদ আসবে। বিপদের সময় অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আর যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, আল্লাহ তার সাথী হয়ে যায়। এরপরে সবরি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সালাত। সালাত মানে কি? নামাজ। মুমিন যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, মুমিন যখন কোনো বিপদে পড়ে, তখন মুমিন ধৈর্য ধারণ করবে আর নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাবে। কিন্তু আমরা করি কি? যখন কোনো বিপদ হয়, অমুক ভাই তমুক ভাই, অমুক আত্মীয় তমুক আত্মীয়র কাছে ছোটাছুটি করি, বলি ভাই এই বিপদে পড়ছি, শেষ হয়ে যাইতেছি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন যখন বিপদে পড়বে সর্বপ্রথম ধৈর্য ধারণ করবে, ধীর স্থির হবে, এরপরে আল্লাহকে ডাকবে, আল্লাহ, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যাবে, সিজদায় লুটাইয়া পড়বে, আল্লাহকে বলবে রব্বুল আলামিন আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু আমরা করি কি? পাগল হয়ে যায়। সিজদায় যখন মুমিন যখন সিজদায় পড়ে যায় কোন বিপদের সময়, যখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকো, বিপদে হোক, বালা মুসিবতে হোক, যখন হোক তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর কাছে কোনো কিছু চান, বিপদে হোক, বালা মুসিবতে হোক, স্বাভাবিক সময় হোক, মনে রাখবেন আপনি যখন মুসলমান, আপনি যখন ঈমানদার, তখনই আল্লাহর প্রিয়। আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, অবশ্যই অবশ্যই আল্লাহ ওইটা আপনার জন্য নির্ধারিত করে দেয়। সুবহানাল্লাহ। কিছু সময় দেখতে পান না, কিছু সময় পান না। যেমন রাত্র বাজে 2টা 3টা, আপনার মার, আপনার বাবার, আপনার আত্মীয় স্বজনের ভিতরে কারো অসুখ হয়েছে, অনেক অসুখ, এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। যখন লইয়া উঠছেন দরজার সামনে, দেখেন একটা গাড়ি, এখন কি মনে মনে বলছেন যে আল্লাহ এখন গাড়ি খুব দরকার, রাস্তা উঠিয়ে গাড়ি পাইছেন, ওই সময় কি গাড়িওয়ালাকে ডাকছেন না গাড়িওয়ালায় আইসা আপনার কাছে বলছেন? গাড়ি পাইছেন, ওখানে ওটা কি আল্লাহর একটা চাওয়া। আপনি যখন মনে মনে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ কি করছে? রাস্তায় গাড়ি দাঁড় করায় রেখে দিয়েছে, চাওয়ার সাথে সাথে পাইয়ে গেছেন, ওটা সহজভাবে পাইয়ে গেছেন। কিন্তু এখন আপনার জায়গা জমি বিপদ, জায়গা জমি অনেক সমস্যা, আল্লাহর কাছে বলতেছেন, অনেক বলতেছেন, কিন্তু কি সমস্যা সমাধান হয় না। কত চাইতেছেন কিন্তু সমস্যা সমাধান হয় না। মনে রাখবেন আল্লাহ আপনার ভালোর জন্য ওটাকে আপনাকে দেয় না। কি কথা বলেন না কেন? যে কোনো কিছু আল্লাহর কাছে চান, যদি আপনি মুমিন হন, সাথে সাথে কবুল হয়ে যায়। কিন্তু আপনার ভালোর জন্য, যেমন আপনি বাবার কাছে চাইলেন, বাবা আমার একটা হুন্ডা দাও, খুব জরুরি দরকার, কলেজে যাইতে পারি না, পোলাপান চাইলো, কিন্তু বাবার দেওয়ার সামর্থ্য আছে, কিন্তু কি করে না, অনেক সময় বাবা দেয় না। কারণ কি? অ্যাক্সিডেন্ট। বাবা আপনাকে বেশি ভালোবাসে, এজন্য দেয় না। তেমনি ভাবে
আপনি যখন আল্লাহর কাছে চান, আল্লাহর দরবারে সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। যদি আপনার জন্য ভালো হয়, সাথে সাথে রব্বুল আলামিন আপনার জন্য ওইটা কবুল করে নেয়। আর যদি আপনার জন্য ভালো না হয়, এই জন্য আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে, এজন্য আল্লাহ আপনাকে দেয় না। যদি জায়গাটা আপনার হয়ে যায়, আল্লাহ জানেন যে তাহলে মারামারি কাটাকাটি খুনাখুনি হয়ে যাবে, এজন্য আল্লাহ আপনাকে দেয় না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজের মুসাল্লায় আমার সামনে দাঁড়িয়ে যায়, ফাযকুরু, যে ব্যক্তি আমার জিকির করে, যেই ব্যক্তি আমার নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যায়, যে আমাকে ডাকে আমি তাকে ডাকি। সুবহানাল্লাহ। এখন তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যা লেখছে যে আল্লাহ আমাদের ডাকে, মানি আমি যে চাই আল্লাহর কাছে, আল্লাহর কাছে যে চাইছি, এই চাওয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামায় পাহাড় সমান সওয়াব দান করবে। পাহাড় সমান চাওয়া, পাহাড় সমান যে দুনিয়া বসে চাইছেন, এই চাওয়াগুলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দান করবে। এখন আপনি আমলনামায় খুলে দেখবেন যে আপনার আমলনামায় এত আমল কি, আপনি তো অবাক হয়ে যাবেন, এই কাজ তো আমি করি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনাকে ব্যাখ্যা দিয়ে দিবে। এই আয়াতের ব্যাখ্যায় বলেছে যে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। মানে আল্লাহ আমাদেরকে ডাকবে, মানে কি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডাইকা ডাইকা তার ভান্ডার আপনাদেরকে দান করবে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। বিপদের সময় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং নামাজের মুসাল্লায় দাঁড়াই যেতে হবে। এখানে আমি আপনাদেরকে একটা আমল বলে দেই, ভালো করে মনে রাখবেন বাবার ভাইরা। যদি কখনো বিপদে পড়ে যান, যে এখন কঠিন একটা বিপদ, প্রথমে তো আল্লাহর হুকুম, ধৈর্য ধারণ করবেন এবং নামাজের মুসাল্লা দাঁড়াইয়া যাবেন। আর একটা আমল আপনারা করে দেখবেন একটু, যদি কখনো বিপদে পড়ে যান, মসজিদ পরিষ্কার করে দেখবেন। মসজিদ পরিষ্কার করবেন বিপদের নিয়ত কইরা, যে আল্লাহ তোমার ঘরের একটু খেদমত করতেছি, তুমি আমাকে এই বিপদ থেকে রক্ষা করিও। নামাজের মুসাল্লাতে দাঁড়াইবেন, এবার মসজিদ পরিষ্কার করে দেখবেন। এটা একটা পরীক্ষিত আমল, এইটা করার চেষ্টা করবেন। দেখবেন আল্লাহ আপনাকে, যদি ভালো হয় তাহলে আল্লাহ আপনাকে এই থেকে নাজাত দিতে পারবে। আল্লাহ আমাদেরকে বিপদের সময় তার উপর ভরসা করা সুবিধা করবেন, আমিন। অন্যান্য জমানার নবীরা, অন্যান্য জমানার আমাদের সাহাবায়ে কেরামরা সব সময় আল্লাহর উপর ভরসা রাখতো। তারা যখন আল্লাহর পরীক্ষার ভিতরে পতিত হইত, তারা সব সময় আল্লাহর উপর ভরসা রাখতো। সূরা বুরুজের ভিতরে উতিল আসহাবুল হুদুদ এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, আল্লাহ নবীর জন্মের পূর্বে ঈসা আলাইহিস সালামের জামানায় একজন বাদশা ছিল, ইউসুফ জুন নওয়াজ নামে একজন বাদশা ছিল। সূরা বুরুজের ভিতরে আসছে তাফসীরের ভিতরে যে একজন বাদশা ছিল ইউসুফ জুন নওয়াজ। ওই বাদশা যখন শুনতো যে এই ব্যক্তি মুসার অনুসারী, মুসার ধর্ম, আল্লাহর ধর্ম অনুসরণ করে, মুসাকে নবী বলে স্বীকার করে, যদি কখনো শুনতে পারতো এইখানে মুসার অনুসারী আছে, সাথে সাথে তাকে কতল করে দিত। ওই সময় এক পাদ্রী ছিল, ওই পাদ্রী বৃদ্ধ হয়ে গেল। ওই ইউসুফ জুন নওয়াজ তার জুলুম, সমাজের খ্যাতি, তার জুলুম চলতে থাকলো। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে এক এক করে কতল করা শুরু করলো। এরপরে তার একজন পাদ্রী ছিল, জাদুকর ছিল। ওই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। এখন জাদুকর যে বলতেছে, ও বাদশা, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার মাধ্যমে আপনি যে ফায়দাগুলো লুটাইতেছেন, ফায়দা পাইতেছেন, আমি মৃত্যুবরণ করলে আপনি তো এই ফায়দা পাবেন না। আপনি একজন প্রতিনিধি দেন, একজন ছোট্ট বালক দেন, যেই বালকের মাধ্যমে আমি আমার এই জাদু করি, আমি জাদুর বিদ্যা তাকে শিক্ষা দিতে পারি। বাদশা ইউসুফ জুন নওয়াজ
ছোট্ট একটা বালককে সিলেক্ট করে দিল, ও বালক তোমার কাজ হবে তুমি এই পাদ্রীর কাছে, তুমি এই জাদুকরের কাছে প্রতিদিন যাইয়া সকালবেলা যাবা, সন্ধ্যাবেলা ফিরে আসবা, জাদুবিদ্যা শিক্ষা করবা। তুমি বড় হয় আমাকে এই দিয়া ফায়দা লুটাবা, জাদু আমার দ্বারা উপকার হবে, এই চিন্তা করে ওই ছোট্ট বাচ্চাটাকে জাদুকরের কাছে প্রতিদিন পাঠায়। পথিমধ্যে ছিল আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের এক রাহেব, ঈসা আলাইহিস সালামের এক পাদ্রী, ঈসা আলাইহিস সালামের এক অনুসারী ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল। ওই বুজুর্গ ব্যক্তির সাথে যখন ওই বালকটার দেখা হয়েছিল, প্রতিদিন দেখা হতো। আর ওই ঈসা আলাইহিস সালামের রাহেব তিনি প্রতিদিন তাকে দিনের দাওয়াত দিত। একদিন, 2 দিন, 3 দিন দিনের দাওয়াত দিতে দিতে তার অন্তরের ভিতরে ঈমান ঢোকা শুরু করে দিল। সুবহানাল্লাহ, ওই ছোট্ট বাচ্চার অন্তরে ঈমান ঢোকা শুরু করে দিল এক এক করে। কিছুদিন পর যখন ওই ছোট্ট বালক যখন জাদুকরের কাছে আসতেছিল, পথিমধ্যে দেখেছিল একটা বাঘ তার সামনে বসে আছে। বাঘটাকে যখন দেখলো, ছোট্ট বাচ্চা হাতে একটা পাথর নিল, পাথর নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে। তার মনের ভিতরে ধারণা হয়ে গেল যে যদি ঈসা আলাইহিস সালামের ওই পাদ্রীর কথা, ওই রাহেবের কথা যদি সত্যি হয়ে থাকে, তার ধর্ম যদি সত্যি হয়ে থাকে, এই পাথরের আঘাতে যেন বাঘটা ইন্তিকাল করে যায়, বাঘটা যদি ইন্তিকাল হয়ে যায় পাথরের আঘাতে, আর যদি ওই জাদুকরের ধর্ম সত্যি হয় তাহলে যেন ইন্তিকাল না হয়। এই বলে যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাথরটা নিক্ষেপ করলো, সাথে সাথে বাঘটা ইন্তেকাল করে গেল। সুবহানাল্লাহ। কিছুদিন পর ঈসা আলাইহিস সালামের রাহেবের কাছে যাইয়া বলতেছে, অমুক এই ঘটনা হয়ে গেল। ওই পাদ্রী তো ডাক দিয়ে বলল, ও যুবক, তোমার অন্তরের ভিতরে ঈমানের নূর ধাবিত হয়ে গেছে, তোমার ভিতরে ঈমান ঢুকে গেছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখন থেকে তোমার জীবনে পরীক্ষা শুরু হয়ে যাবে। ঈমান আনার আগে কোনো পরীক্ষা ছিল? যখন সে তার ভিতরে ঈমানের নূর ঢুকে গেল, যখন সে ওই ঈসা আলাইহিস সালাম রাহেবের কাছে যাইয়া কালেমা পড়ে আসে, ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করলো, তারপর থেকে তার পরীক্ষা শুরু হয়ে গেল। কিছুদিন পর বাদশা ইউসুফ জুন্নাওয়াসের তার পরিষদের ভিতরে একটা অন্ধ লোক ছিল। ওই অন্ধ লোকের কাছে যাইয়া বলতেছে, তুমি কি তোমার অন্ধত্ব ফিরে পেতে চাও? তুমি কি তোমার চোখ ফিরে পেতে চাও? যদি তোমার চোখ ফিরে পেতে চাও তাহলে আমি তোমাকে অন্ধত্ব ফিরিয়ে দিতে পারি, তোমাকে চোখ ভালো করে দিতে পারি। আমি তো করবো না, তোমাকে অন্ধত্ব ঠিক করে দিবে আমার আল্লাহ। তুমি যদি অন্ধত্ব ফিরে পাও, তুমি যদি অন্ধ তোমার ঠিক হয়ে চোখ ফিরে পাও, তাহলে তুমি কি আমার আল্লাহর একাত্মবাদী স্বীকার করবা? তুমি কি আল্লাহর উপর ঈমান আনবা? ওই অন্ধ লোকটা নির্দ্বিধায় রাজি হয়ে গেল। তিনি ঈমান গ্রহণ করলো। সাথে সাথে ওই বালক দোয়া করে দিল, তার চোখ ভালো হয়ে গেল। কিছুদিন পরে বাদশা ইউসুফ জুন্নাওয়াসের কাছে যাইয়া দেখতেছে যে, কিরে, তুমি না অন্ধ ছিলা, তোমার চোখ ভালো হলো কেমন করে? ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, ও বাদশা ইউসুফ জুন্নাওয়াস, আমার আল্লাহ আমাকে এই চোখ ফিরাইয়া দিছে। বাদশা ইউসুফ জুন্নাওয়াস ডাক দিয়ে বলল, কিরে, কি বলতেছো? তোর মালিক, তোর আল্লাহ তো আমি নিজে। আমি তো তোর অন্ধত্ব ফিরাইয়া দি নাই, তোর অন্ধত্ব ফিরাইয়া দিছে কে? বল। তার উপরে জুলুম নির্যাতন শুরু হয়ে গেল। কিছুদিন পরে তিনি বলতে বাধ্য হলো, অমুক যুবকের কারণে আমার এই অন্ধত্ব ফিরে পেয়েছি। এই তো শুরু হয়ে গেছে। যুবককে ডাক দিয়া না হলো। যুবক শোনার সাথে সাথে বললো, আহার, আমি দুধ খাইয়ে কাল পুষ্য বড় করছি, আমার খাইয়া আমার কইরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র,
যুবককে ডাক দিয়ে আনা হলো। যুবককে বলতেছে, তুমি কি বলতেছো? বলতেছে, আমি সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছি, আমি পাঠ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনেছি। এরপরে তার উপর পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথমে কিছু সৈন্যকে ডাক দিয়ে নিয়ে আসলো। ও সৈন্যরা, শোনো শোনো, এই লোকটা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কোন খোদার উপর নাকি ঈমান এনেছে, তাকে নিয়ে যাও। তাকে এক পাহাড়ের উপরে নিয়ে গেল। পাহাড়ের উপর থেকে যখন তাকে ফালাইয়ে দিয়ে হত্যা করবে, হত্যা করতে গেল, সাথে সাথে তাফসীরের ভিতরে আসছে, সাথে সাথে সে আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভূমিকম্প দিয়ে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। ওই বালক একেবারে অক্ষত অবস্থায় বাদশার কাছে হাজির হলো। বাদশা বলতেছে, কিরে, তোকে মারতে যে লোক পাঠাইলাম সেই লোকগুলো কোথায়? ওই বালক বলতেছে, ও বাদশা, ইউসুফ জুন্নাস, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেফাজত করেছে, ওদেরকে ধ্বংস করে দিয়েছে, ওদেরকে ধূলিসাৎ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো কিছু প্রহরীদেরকে পাঠাইয়া নিয়ে এরপরে পাঠালো যে ওকে নিয়ে যা, সমুদ্রের মাঝখানে ফালাইয়া দে। সমুদ্রের মাঝখানে ফালাইয়া দেওয়ার জন্য যখন তাকে নিয়ে গেল, সমুদ্রের ঢেউ আইসা ওই সমস্ত ব্যক্তিদেরকে ধ্বংস করে দিয়া ওই বালককে আল্লাহ পাক রব্বুল আলামিন অক্ষত অবস্থায় ইউসুফ জুন্নাওয়াজের কাছে নিয়ে গেল। সুবহানাল্লাহ। ইউসুফ জুন্নাওয়াজ দেখে তো অবাক হয়েছিল, আর বলতেছে, তুই কেমন করে ফিরে আসলি? আমার প্রহরীরা কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরাইয়া দিয়েছে। ও ইউসুফ জুন্নাস, আপনি আমাকে মারার জন্য এত মরিয়া হয়ে পড়েছেন, মনে রাখবেন কোন শক্তি আমাকে ধ্বংস করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার সাথে আছে, কখনো কোন শক্তি আমাকে মারতে পারবে না। ও ইউসুফ জুন্নাস, আপনি আমাকে মারার জন্য এত মরিয়া হয়ে পড়েছেন, যদি আমাকে মারতেই হয় একটা উপায় আমি বলে দিব, এই উপায় যদি আপনি কার্যকরী করেন আমাকে মারতে পারবেন। বালক বলতেছিল, ও বাদশা ইউসুফ জুন্নাওয়াজ, আপনার রাজত্বের যত প্রজারা আছে, যত লোকজন আছে, সবাইকে ডাকিয়া একদিন যদি আপনি আমাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করতে হবে। যেই তীরটা নিক্ষেপ করবে ওই তীরের উপরে বলতে হবে যে এই বালকের খোদার নামে তীরটা নিক্ষেপ করলাম। সুবহানাল্লাহ। বালকের খোদার নামে তীর নিক্ষেপ করলাম, এই বলে যদি আপনি তীরটা নিক্ষেপ করতে পারেন আমার মৃত্যু হয়ে যাবে। মহল্লার তার প্রজাদেরকে, সব লোকদেরকে খবর দেওয়া হলো। একদিন সবাই তো অবাক, সবাই বাঁচার জন্য কাকুতি মিনতি করে, সবাই বাঁচার জন্য চেষ্টা করে, আর এই যুবক তো মৃত্যুর ফাঁক বলে দিল। কি এমন হয়ে গেল, কি এমন জিনিস যে তিনি নিজে নিজে তার মৃত্যুর সংবাদ, মৃত্যুর কথা, মৃত্যুর বর্ণনা দিয়েছিল। এরপরে আমি সংক্ষেপ করে বলতেছি, এরপরে যখন মজলিস ডাকা হলো, এরপরে জল্লাদকে খবর দেওয়া হলো। জল্লাদ যখন বালকের খোদার নামে বিসমিল্লাহ বলে, বালকের খোদার নামে যখন তীরটা নিক্ষেপ করলো, সাথে সাথে ওই বালকের ইন্তিকাল হয়ে গেল। সুবহানাল্লাহ। তার আগে কখনো তাকে ইন্তিকাল করতে পারে নাই। যখন আল্লাহর নামে তীরটা নিক্ষেপ করছে, সাথে সাথে তার ইন্তিকাল হয়ে গেছে। এই সংবাদ, এই দৃশ্য সবাই দেখে সবাই এক বাক্যে বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সবাই কি করছে? ঈসা আলাইহিস সালামের নামে তার উপর ঈমান এনেছে। এখন কিছু কিছু সময় আমাদের পরীক্ষা এতটা পর্যায়ে আসে যে আমার মৃত্যুর মাধ্যমে হতে পারে
হাজার হাজার মানুষ ইমানদার হইয়া যাইতে পারে না। এইভাবে আমাদের পরীক্ষায় কি করতে হবে? পাস করতে হবে। মনে রাখবেন বাবারা, ভাইরা, আপনারা আমার সামনে অনেক পরীক্ষা আসতে পারে। সব পরীক্ষা পাস করার জন্য একমাত্র ভরসা রাখতে হবে কার উপর? আপনারা আমার সামনে জান দিয়ে পরীক্ষা আসতে পারে, যেমন বিপদ দিয়ে পরীক্ষা আসতে পারে, ক্ষয়ক্ষতি দিয়ে পরীক্ষা আসতে পারে, ফসল দিয়ে পরীক্ষা আসতে পারে। যত পরীক্ষা আসুক না কেন ভরসা রাখতে হবে কার উপরে? ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহ আমাদেরকে যেন তার উপরে ভরসা রাখার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সব রকম পরীক্ষায় পাস করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন।